শনিদেব কি বার্তা নিয়ে আসছে, কি বার্তাই বা আনতে চলেছে আপনার ক্ষেত্রে? শনির সাহসে যেতে দ্বিতীয় চরণে খালি কি খারাপ দিতে সে কি চাইবে, নাকি ভালো ফল দেবে? ভালো খারাপ সেটা দেখতে গেলে ভিডিও শুনতে হবে। খালি কি সাহসিতে মানে কি খারাপ? সাহসিতে কিন্তু অনেকে কিন্তু রাজাও কিন্তু করিয়ে দেয়, সাহসিতে কিন্তু অনেকে কিন্তু ভিখারিও করে দেয়। তাই সাথে ক্ষেত্রে মিনরাশির ক্ষেত্রে সাহসিকে নিয়ে আমরা ভয় পাচ্ছি, এবং সেটা ভয় পাওয়ারই কারণ, ভয় পাওয়ারই জায়গা। সাহসিদের জায়গায় সেই জন্য সাহসিদের কি এফেক্ট, সেই রামচন্দ্রকে কিন্তু ছাড়েনি। মানে সে যে রামচন্দ্র ছিল তাই কিন্তু অব্দি কিন্তু সাহসিদের কিন্তু শনিদেব কিন্তু তাই কিন্তু ছাড়েনি। তাই কিন্তু 14 বছর তাই কিন্তু বনবাস করতে হয়েছিল। সাহসিদের কিন্তু 7.5 বছর হাফ। এবার দেখুন এই 7.5 যে শনিদেব কি বার্তা আনতে চলে, কি বার্তা বলতে গেলে কি খবর কি দিতে পারে আপনাকে। এবার দেখুন 7.5 মানে যে নেগেটিভিটি সবসময় ভাবলে কিন্তু চলবে না। 7.5 মিনস হচ্ছে আপনি যেমন কর্ম করেছেন, আপনি চুরি করেন আপনাকে জেল খাটতে হবে, সাজা পেতে হবে। আপনি যদি পুণ্য কম কাজ করে থাকেন, হয়তো কাউকে সেবা করেছেন, হাসপাতালে কোনো টাকা পয়সা স্বেচ্ছায় দান করেছেন, কোথাও রক্ত দান করেছেন, কোথাও ভালো মানুষের কোনো উপকার করেছেন মানুষের, আপনি কিন্তু তেমন ফল পাবেন। আপনি যেমন পড়াশোনা করবেন তেমনি আপনি রেজাল্ট পাবেন। আপনি যদি কর্মকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন, আমি কর্ম করব না, আমি বসে বসে খাবো, আমি যে কোনো কর্ম করেন এই কর্মটা করে বেছে বেছে কর্ম করব, তাহলে কিন্তু আপনি কিন্তু কিছু পাবেন না। শনি কিন্তু প্রচুর নিম্ন কিন্তু করায়। শনি কিন্তু জীবনকে পিটিয়ে 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 পাকা সোনা তৈরি করে, খাতটাকে পুরো কিন্তু বের করে দেয়। শনি কখনো কারোর ক্ষতি করে না। যদি ভেবে থাকেন শনি আমার ক্ষতি করে দিয়েছে, সে ভুল, সে ব্যক্তি ভুল বলছে। তার কর্মের প্রায়শ্চিত্ত করেছে, সে তার কর্মের প্রায়শ্চিত্ত করছে। শনি কিন্তু কাউকে কখনো খারাপ ফল দিতে পারে না। গ্রহরাজকে গ্রহরাজ এমনি বলা হয়নি, গ্রহরাজ আপনাকে সঠিক লোক চিনিয়ে দেবে, কে আপন কে পর আপনাকে চিনিয়ে দেবে, বা চিনতে পেরেছেন, মিনরাশি মিলন চিনতে পেরেছেন কে আপন কে পর, কে আপনার ক্ষেত্রে আপনাকে সুযোগে সদ্ব্যবহার করলো নাকি আপনার হেল্প করলো। প্রচুর হেল্প পাওয়ার জায়গা আসবে, কিন্তু হেল্প কিন্তু কেউ করবেন, আপনি চাইবেন। হয়তো আপনার 500 টাকা দরকার, সেটা 5 টাকা আপনি পাবেন। হয়তো আপনার ইনকাম করার দরকার এখন দেখা গেলে মাস গেলে 20,000 টাকা হলে আপনি মোটামুটি সংসার একটা নিম্নভাবে চালাতে পারবেন, সেখানে হয়তো 2,000 টাকা 3,000 টাকা মাইনে কাজ পাবেন। এটাই 7.5। আপনি সময়ের কিন্তু মূল্য দেননি। যারা সময়ের মূল্য দেননি, হয়তো বসেছিলেন, আড্ডে মেরে কাটিয়ে দিয়েছেন, কর্ম করেননি, সে মেয়ে হোক মহিলা হোক বা পুরুষ হোক, সময়ের ব্যবধান কিন্তু নষ্ট করেছেন নিজে নিজে। তার ফল কিন্তু শনিদেব কিন্তু আপনাকে দিয়ে যাবে। এমন সে কিন্তু কর্ম করাবে আপনি ভাবতে পারছেন না। রাজা হরিশ্চন্দ্রকে কিন্তু অবধি সাহসেতে কিন্তু তাই কিন্তু ডোমের কাজ কিন্তু করিয়েছিল, সেটা তো আপনারা জানেন, আমিও জানি আপনিও জানেন। সাহসেতে কিন্তু আমিও সাহসেতে বুক করেছি। তবে একটা কথা বলবো, সাহসের জন্য সবার জন্য বলি যে ছোটোবেলায় যেন সাহসেতে আসে, কারণ তখন লজ্জা ঘৃণা কিছু থাকে না, ছেঁড়া প্যান্ট পরে কাটিয়ে দেওয়া যায়, দুমুটো কমকেও কাটিয়ে দেওয়া যায়, তখন লজ্জা থাকে না। কিন্তু ম্যাচুরিটি যখন এজ হয়ে যাবে না, যদি সাহসেতে চলে, আপনি যত রাজার হাতে ছিলেন, আপনি 500 টাকার জন্য ছুটে বেড়াচ্ছেন, তখন কিন্তু খুবই কষ্টদায়ক। তাই সাহসেতে যদি চলছে, এখন যারা প্রতিকার যারা করেননি, তাহলে প্রতিকার অবশ্যই কিন্তু করে নেবেন, এখনও সময় আছে। তাই যাই হোক, এটা আমি সবসময় কথা বলবো, আমরা শরীর কেমন যাবে, অর্থ কেমন আসবে, সাহসের যে সাহসের দ্বিতীয় চরণ চলছে, আমরা কোন কোন গ্রহ ট্রানজিট আপনাকে ভালো ফল দিতে পারে, আমরা বন্ধু লেভেল কেমন হবে, আত্মস্বজন কেমন হবে, ভাই ভাতা ভগ্নি কেমন হবে, বাবা মা কেমন হবে, আপনার বাড়িঘর কিছু হবে না, বাড়িঘর আপনি চলে যাবে, আপনার সন্তান নিয়ে গর্ববোধ করবেন নাকি সন্তান নিয়ে আপনি ডিপ্রেশনে চলে যাবেন, আপনার স্থায়িত্ব কর্ম হবে না স্বার্থ কর্ম হবে না,
আপনার বিবাহ জীবন সুখের হবে নাকি ব্যবসা সুখের হবে, না ব্যবসা ভালো হবে, না ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবেন না, নাকি ব্যবসা ঋণে জড়িয়ে যাবেন। আপনার শরীর কতটা বেটারমেন্ট দেবে, শরীরে রোগ বা কিছু থাকবে না, নাকি শরীর রোগ পুরো নির্মূল হয়ে যাবে। ভাগ্য কেমন দেবে, কর্ম কেমন, কতটা কী করবেন কর্ম, আপনি কী কর্ম করলে বেটার দেবে আপনার ক্ষেত্রে। আপনার আয়ভাব কোথা থেকে আয়ভাবটা করবেন, কীভাবে ইনকাম করবেন, কী কী পথ বেছে নিলে আপনি ইনকাম করতে পারবেন, আর ব্যয়টা বা কীভাবে ব্যয়টা আপনার হবে। তাই ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পিছিয়ে পড়বেন। প্রথমে যদি শরীর নিয়ে যদি আমি আসি, সেক্ষেত্রে হলো শনির লগ্ন থাকা মানে কিন্তু স্ট্রাগল দেওয়া, রাশি থাকা মানে কিন্তু মেন্টাল ডিস্টার্বেন্স, লগ্ন থাকা মানে স্ট্রাগল দেওয়া। কিন্তু সেটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে লগ্ন থাকলে কিন্তু কিছুটা বেটার ফল দেয়, কিন্তু মীন রাশির ক্ষেত্রেও মোটামুটি একটা মিশ্র ফল প্রদান করবে। যেহেতু সাহসের আপনার দ্বিতীয় চরণ চলছে, সেক্ষেত্রে শনি কিন্তু আপনার কিন্তু আবার আপনার রাশির মধ্যে কিন্তু বিরাজমান প্রবেশ করছে। আগে ছিল কুম্ভের ঘরে, তার থেকে কিন্তু বিরাজমান করবে মার্চের 31শে মার্চ, সেখানে শনি কিন্তু প্রবেশ করবে আপনার রাশি বা লগ্নের ওপরে পূর্ব পদপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। এবার দেখুন আপনার কি নক্ষত্র, সেই নক্ষত্র বেসিক আপনার শরীরে কিন্তু শরীরের দিক থেকে কিন্তু সেখানে কিন্তু রাহু দৃষ্টি করবে। যারা মীন রাশি মীন লগ্ন আছেন, আমি আগে থেকে বারবার বলছি, আবার বলছি, খাওয়া দাওয়া চেক আপ করুন, কোনো রকম রিচ খাবার খাওয়া বন্ধ করুন যদি শরীরটা ঠিক রাখতে হয়, যদি অস্ত্রোপচার না করাতে হয়। মানে আমি অস্ত্রোপচার করাবো, আমার প্রচুর টাকা আছে, শ্বাসে টাকা কিন্তু থাকবে না। শ্বাসে যেতে বেশি এফেক্ট করে মায়ের উপরে, মা বা প্লাস বাবা। যদি আপনি যদি 15 বছরের কম বয়স হয়, আর যদি আপনার 15 বছরের ওপরে 20 বছর ওভার হয়ে যায়, তাহলে কিন্তু শ্বাসের পক্ষে আপনাকে করতে হবে। সব জায়গায় আপনাকে কিন্তু লোকে কিন্তু নিচু করে দেবে, সম্মান কিন্তু আপনাকে কিন্তু নষ্ট করে দেবে। যে সমান ভালো ছিল ভাবলেন এখানে সমান ভালো পাবো, সম্মান ভালো পাচ্ছি, শ্বশুর বাড়ির থেকে সব যারা বিয়ে থাকা করেছেন, শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু ভালো সম্মান পাবেন না আপনি, মহিলা হোক বা পুরুষ হোক, পাবেন না, পেতে পারেন না। সাথে কিন্তু আমি কী বললাম কথাটা, কর্ম অনুযায়ী ফল। আপনি ভেবেছেন আমি কর্ম করবো না এই ফল পাবো, সেটা কিন্তু সাথে শনি কিন্তু দেবে না। শনি কিন্তু আপনাকে কর্ম করিয়েই ছাড়বে, কর্ম না একটা পয়সাতে দেবে না সে আপনাকে, ফোকটাই কিছু পাবেন না। আর হয়তো দেখবেন যে মাথার উপরে বাবা আছে, মা আছে, তাদের ইনকাম কিন্তু সে কিন্তু কমে যাবে, তাদের কিন্তু ইনকাম কমে যাবে। ভাবছেন যে না তাদের ইনকাম হবে তো বসে বসে খাবো, হবে না, পারবেন না। যদি পিতৃসময় থাকে বা মাতৃসময় থাকে, সেটা কিন্তু খেয়ে আপনি শেষ করে ফেলবেন। 7.5 বছরের মধ্যে আপনি কিন্তু পুরো জিরো কিন্তু কমনি কিন্তু করে ফেলবেন। কিন্তু শরীর ক্ষেত্রে বলছি বারবার করে একটা কথা, যেহেতু আপনার ষষ্ঠে কেতু চলে যাবে, রাহু লগ্নের রাশিতে দৃষ্টি করবে, খাওয়া দাওয়া চেক আপ করুন, রিচ খাবার খাওয়া বন্ধ করুন, বাইরের খাবার খাওয়া টোটাল বন্ধ করে দিন। যদি বাঁচতে যদি হয়, যদি না আমি গ্যাস্ট্রাইটিস করে প্যানক্রাইটিস আর পেটে হয়ে যাক, আপনি ডাক্তার চিকিৎসা করবো, তাহলে কিন্তু আপনি খাওয়া দাওয়া করুন, সব কিছু খান, খেয়ে যান। আপনি লোকে খেয়েই মরে, না খেয়ে কিন্তু কেউ কিন্তু মরে না। আচ্ছা, এবার আপনার ধন সম্পত্তি নিয়ে যদি আসি, সেভিংস কেমন দেবে বা সেভিংস নিয়ে কী সমস্যা থাকবে আপনার। সেভিংস কিন্তু যদি বলি আমি, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচাঁদ নয়। বারবার বলছি, এটা কিন্তু গোচর ফল অনুযায়ী আমি কিন্তু ফলটা বলছি। আপনার জন্মচাঁদ আমি দেখিনি বা দেখতেও যাইনি, আমি না পাঠালে দেখিনি, তাই বলছি আপনার দ্বিতীয় ধনস্থানে কিন্তু দৃষ্টি কিন্তু কোনো গ্রহ করছে না, মাথায় রাখতে হবে। না কেতু, না রাহু, না মঙ্গল, না শুক্র, না বৃহস্পতি, কেউ দৃষ্টি করছে না। আপনার দৃষ্টি দ্বিতীয় পতি মঙ্গল, যেহেতু 2025 মঙ্গলের বছর, সেই মঙ্গলই কিন্তু আমার দ্বিতীয় পতি বা ধনপতি। সেক্ষেত্রে বলবো আপনাকে, যদি আপনি কর্ম করতে পারেন, প্রচেষ্টা, মঙ্গল হচ্ছে শরীরের সেনাপতি গ্রহ, মঙ্গল পরিশ্রম করবার জায়গা, বৃহস্পতি বুদ্ধি দেবে, শনি জায়গা দেখিয়ে দেবে, এবং মঙ্গল কিন্তু পরিশ্রম করবে। যদি আপনি পরিশ্রম করতে পারেন, আপনার কিন্তু সেভিংস কিন্তু হবে। যত নিম্ন কর্ম করতে পারবেন শনি, তত আপনার ক্ষেত্রে কিন্তু সহানুভূতি দেখাবে শনি। যত আপনি নিম্ন কর্ম করতে পারবেন, নিম্ন বলতে কী নেবে, চুরি দেখাতে কিন্তু বলিনি, যত নোংরা কাজ, মোড়া পোড়ানো করতে পারবেন না, ওর ড্রেন পরিষ্কার করা করতে পারবেন না, বাড়িতে বাসন মাজা করতে পারবেন না। তাহলে কী করবেন, যত নিম্নে নামা যায়, লোকের লেবার খাটা, লোকের তলায় থাকা কর্ম করতে পারেন, এবং সঙ্গে থাকতে আপনাকে ডাকতে হবে হচ্ছে হনুমান চালিসা পাঠ করতে হবে রেগুলার।
এবং সবাইকে সম্মান করতে হবে। কেউ যদি কিছু বলে মুখ বুজে সহ্য করতে হবে, তবে কিন্তু আমি ইনকাম করতে পারবো না, কিন্তু ইনকাম করতে পারবেন না। শনির সাথে খুব বাজে জিনিস, বারবার বলি সাথে খুব বাজে জিনিস। তাই বলছি সাথে পারলে প্রতিকার করবেন যদি ধন কামাতে হয়। এবার তৃতীয় ভাব থেকে বন্ধু বান্ধব লেভেল নিয়ে যদি আসি আমি, বা আত্মীয় পরিজন, বা আপনার যোগাযোগ ব্যবস্থা যদি আসি, যোগাযোগ ব্যবস্থা দেখবেন, যোগাযোগ ব্যবস্থা করে লোক আসবে আপনার, সে কিন্তু আপনাকে কিন্তু সঠিক জায়গায় দেখাবে না। কিন্তু সাথে চলছে আপনার যেই একটা কথা বারবার বলে শুনে রাখুন, যদি আপনি কাউকে অভাব দেখিয়ে পারেন, মিন রাশি কিন্তু খুব মিথ্যাটা বলছে বর্তমানে, প্রচণ্ড মিথ্যাটা বলছে মিন রাশি, বলেছো আগেও। এর কারণ আছে, কিন্তু এর অনেক কারণ আছে। রাহু যখন দৃষ্টি করবে কুম্ভ রাশি ঘর থেকে, আসে আরও বানিয়ে মিথ্যা বলবে। সে নিজেকে বড়লোকের চাল দেওয়ার চেষ্টা করবে, বন্ধুবান্ধব কাছে বড়লোকের চাল দেওয়ার চেষ্টা করবে। আমার প্রচুর আছে, আমার বাবার প্রচুর আছে, আমার প্রচুর আছে, কিন্তু কিচ্ছু নেই, ঢং 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 কিচ্ছু নেই তার। আমি কিন্তু অপসত্যতা বলতে কিন্তু খুব ভালোবাসি আমি। রাহু সবসময় কিন্তু বড়লোকের চাল দেওয়ার চেষ্টা করবে। আপনার পকেটে টাকা নেই, দেখাচ্ছে আমার এই আছে, ওই আছে, সেই আছে, কিন্তু কিছু নেই, নত আপনাকে হতে হবে। তাই কর্ম করুন, কর্মকে ভালোবাসুন, যে কোনো কর্ম করতে হবে আপনাকে। লোকের ভাই অত হোটেলে কাজ করতে হবে, হ্যাঁ করবো। শনি তত আপনার ক্ষেত্রে দিক থেকে ভালো ফল দেবে। হয়তো কোনো রেস্টুরেন্টে গেলেন, বলে কাজকর্ম করে কথা বললে বলে আপনাকে একটু বাসন মাজতে হবে, হ্যাঁ মাজবো। শরীর তত কিন্তু আপনার শনি কিন্তু সন্তুষ্ট হবে। তৃতীয় লেভেল যে বন্ধু বান্ধব জায়গায় কথাটা বললাম, সেখানে দেখবেন আপনাকে হয়তো বন্ধু বান্ধব বললে হ্যাঁ আপনার এই হবে, ওই করে দেবো, কিন্তু কেউ কিন্তু করে দেবে না। ফোর্থে মাকে নিয়ে, মায়ের থেকে মায়ের শরীর কিন্তু ভালো যাবে না, মাতৃভাব কিন্তু ভালো দেবে না, আপনার শরীরও কিন্তু ভালো যাবে না। রাহু থাকবে আপনার দ্বাদশে, সে রাহু দৃষ্টি করবে কিন্তু আপনার ফোর্থে। মানে মায়ের শরীরের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করুন যদি আপনাকে ডেভেলপমেন্ট করতে হয়। মাতৃভাবকে ভালো সুসম্পন্ন, যে আপনাকে ভরণ পোষণ দিচ্ছে, যে আপনাকে ভালোবাসছে, বাবা মার প্রতি সহনশীলতা যদি না হতে পারে, আপনি কিন্তু কিছু করতে পারবেন না। ফোর্থে কিন্তু যেহেতু বৃহস্পতি থাকবে, রাহু দৃষ্টি করে মায়ের দিক থেকে কিন্তু সমস্যা তৈরি করবে, এবং আপনারও কিন্তু লিভার সমস্যা কিন্তু তৈরি করবে। ফ্যাটি লিভার হতে পারে, আপনার ফ্যাটি লিভার হয়ে যাবে। কিন্তু গৃহ লাভ জায়গা দেখাচ্ছে, গৃহ লাভ, নতুন বাড়ি হতে পারে আপনার, নতুন গাড়ি হতে পারে আপনার। যদি বলেন না বৃহস্পতি আমাকে কেউ গাড়ি বাড়িয়ে দেবে, রাহু থাকবে তো, রাহু দৃষ্টি করবে যেহেতু ফোর্থে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়ি ঘরের প্রতি একটা অ্যাট্রাকশান দেবে, বাড়ি ঘরে করবো। লোনে কিন্তু আপনি কিন্তু চলেই যাবেন লোনে। তাই কর্ম করতে হবে। এবার ফোর্থে থেকে ফিফথে যদি আসে পঞ্চমী চন্দ্র, সেক্ষেত্রে যদি আমি আসি, সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না। এই পঞ্চম ভাবস্থা হবে মেন্টাল ডিস্টার্বেন্স দেয় প্রচুর, মানসিক অশান্তি, মানসিক ডিপ্রেশান, কী হবে, কী করবো, কী খাবো, হাজার চিন্তা ভাবনা কিন্তু মাথা ঢুকবে কিন্তু মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে। বিশেষ করে মায়ের দ্বিতীয় ভাব থেকে, মায়ের থেকে ধন নিয়ে যদি কিছু করতে চান, বাবার থেকে ধন নিয়ে কিছু করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি লস খাবেন। যে খেটে করুন কিছু করতে পারবেন। পঞ্চম ভাবস্থ হবে, যেহেতু ওই টাইমটায় কেউ দৃষ্টি দেখছি না আমি, দর্শক বন্ধু, না মঙ্গল, না শুক্র, না বৃহস্পতি, কেউ করছে না। কিন্তু ফোর্থে থাকছে বৃহস্পতি, সেখানে একটি দৃষ্টি করছে রাহু, সেক্ষেত্রে বলছে আমরা মায়ের দিকে ভালো যাবে না, কিন্তু পঞ্চম ভাব থেকে মেন্টাল শান্তি কিন্তু পাবেন না, ডিস্টার্বেন্স কিন্তু বেশি শুরু করবে আপনার ক্ষেত্রে। এবার হলো ষষ্ঠ ভাবে যদি আসে, ষষ্ঠভাবে থাকছে কিন্তু কেতু। স্থায়িত্ব কর্ম থেকে যদি স্থায়িত্ব কর্ম করতে চান, সেখানে সত্য বৃদ্ধি করবে। এটা শ্বাসে চলছে তো আপনার, না সর্বদিক থেকে দেখবেন আপনাকে একটা না একটা সমস্যা কিন্তু সেখানে তৈরি করবে। কারণ আমরা ষষ্ঠ থাকবে কেতু সিংহের ঘরে। ষষ্ঠ মানে হচ্ছে মায়ের ভাইয়ের ঘর বা মায়ের বাপের ঘর, আপনার ষষ্ঠ ভাব। মামার বাড়ি থেকে কিন্তু সম্পর্ক নষ্ট হবে, মাতৃকুল থেকে সম্পর্ক নষ্ট হবে, মাতৃকুল থেকে সম্পর্ক ভালো দেবে না। মাতৃকুল থেকে আপনাকে নামানোর চেষ্টা করবে, আপনি যদি নামানো যায়, আপনাকে কেউ নামাতে পারি সেই চিন্তা ভাবনা কিন্তু করবে। আপনার মামা বলুন, মাসি বলুন, পিসি বলুন, দিদি বলবো না, দিদা বলুন, ঠাকুমা বলুন, পারিপার্শ্বিক মামা বলুন, তারা কিন্তু আপনাকে কিন্তু নামানোর চেষ্টা করবে, আপনি কিন্তু নামতে বাধ্য হবেন তখন।
তখন যদি আপনি মাথা গরম করে ফেলেন তার থেকে কিন্তু বেশি খারাপ হবে আপনার। তাই আপনার মায়ের দিক থেকে মাকে বলে দেবেন বা বাবাকে বলে দেবেন যে তোমার ভাইয়ের থেকে বা তোমার মায়ের থেকে বা বোনের থেকে হাতে ভালো ফল পাবে না, তুমি সাবধান হয়ে যাও। আপনাকেও তাই করতে হবে, সাবধান হতে হবে, ওদের থেকে কিন্তু আশা করা যাবে না। এবার আসবো হচ্ছে আমি সপ্তম ভাব নিয়ে, বিবাহ জায়গা থেকে যদি আসি। বিবাহ যদি করতে হয়, আপনাকে বলি, বারবার বলি, বিবাহ যদি করতে হয়, বিবাহ আমি বলে সাথে বিবাহ না করাই বেটার। কিন্তু বিবাহ তো করতে হবে, কারণ বিবাহ না করে তো চলবে না। বিবাহ যেটা করেননি তাদের ক্ষেত্রে বলে বিবাহ নিয়ে সমস্যা থাকবে। বিয়ে না হতেও পারে, বিয়ে যদি হয় বিবাহ যেন সুখময় দেবে না। সাথে বিয়ে করলে বিবাহ যেন সুখময় কিন্তু দেবে না। কারণ দেখুন, সপ্তম বুধে আপনার বুধ যদি মঙ্গলের বছর, সেখানে শনি দৃষ্টি করবে। শনি কিন্তু নপুংসক। সপ্তম বুধে ব্যবসা কিন্তু দেবে ভালো। ব্যবসা কী ব্যবসা ভালো দেবে? যত নিম্ন কর্ম আছে, বাসন মাজা, নিম্ন বাড়ির পায়খানা পরিষ্কার করা, যত নিম্ন কর্ম করতে পারবেন তত কিন্তু আমার লাভ। ডেলিভারি ব্যবসা করেন, লোকে তেলে ব্যবসা, সেটা কিন্তু ভালো ফল দেবে। যদি আপনি কোনো রকম দেখা গেল যে ব্যবসা করলেন, ঘুরে ঘুরে মাল বিক্রি করছেন কোনো কিছু, তাকে তো ভালো ফল দেবে। হয়তো আপনি দেখা গেলো কোনো রকম সূত্রের ব্যবসা করছেন, বই খাতার ব্যবসা করছেন, ভালো ফল দেবে। স্টুডেন্ট পড়াচ্ছেন, তার থেকে ভালো ফল পাবেন। স্টুডেন্ট জ্ঞান বিক্রি করা, ভালো ফল অবশ্যই ভালো পাবেন আপনি, ভালো ফল। এবার আমি আসবো হচ্ছে অষ্টম ভাব নিয়ে। শুক্র তুলার ঘরে অষ্টম ভাব। অষ্টম ভাবে কিন্তু দৃষ্টি করছে কে? রাহু। দৃষ্টি করবে কে? বৃহস্পতি। এই জায়গাটা খুব বেটার লাগে, এই জায়গাটা ভালো জায়গায় দেখাচ্ছে। ফাটকা কিছু আয় কার থেকে পাবেন? ফাটকায় পাবেন হচ্ছে আপনার মায়ের থেকে বা মাতুল ঘর থেকে। মাতুল মানে মামার ঘর থেকে। কেন? সপ্তম অষ্টম নবম চতুর্থ থাকছে বৃহস্পতি। আপনার বিচারে বুঝতে হবে। অষ্টমে নবম হচ্ছে আপনার চতুর্থ ঘর, মানে আপনার মায়ের ঘর। মায়ের জায়গা থেকে বা মাতুল কুল থেকে কিন্তু কোনো কিছু অর্থ আপনি লাভ করতে পারেন। সেটা কিন্তু বসে খেয়ে ফেললে কিন্তু আপনি সেটা শেষ করে ফেলবেন। বসে খেলে হবে না, সেটাকে নিয়ে আপনাকে সেগুলো যদি খেতে যদি পারেন তো করতে পারেন। মাতৃভাব মাতুল কুল থেকে কিছু পেতে পারেন, কারণ অষ্টমের অষ্টম ভাব, অষ্টমের নবম ভাব, সে রাহু দৃষ্টি করছে প্লাস বৃহস্পতি দৃষ্টি করছে, বৃহস্পতির সঙ্গে যুক্ত রয়েছে। সে বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু আমরা অষ্টমে, রাহু দৃষ্টি করছে কিন্তু আমরা অষ্টমে। তাই ক্ষেত্রে বলছি আপনার ক্ষেত্রে এই জায়গাটা সুফল দেখতে পাচ্ছি। লিভার নিয়ে সমস্যা বুঝতে, লিভার নিয়ে ভুগতে হবে। সরি, লিভার। তাই লিভার বারবার বলছি, কোনো রকম অস্ত্রোপচার যদি করতে না হয় তো খাওয়া চেঞ্জ করুন। রাহু এবং বৃহস্পতি কিন্তু লিভার থেকে অ্যাটাক করে বেশি, তাই খাওয়া দাওয়া চেঞ্জ করুন, খাওয়া দাওয়া থেকে বেশি বিরত থাকুন। ব্যাস আমি ভাগ্য নিয়ে, ভাগ্যভাবে থাকছে কিন্তু দৃষ্টি করছে, কিন্তু আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে কেউ কোন গো দেখি না, কেউ দৃষ্টি করছে না, ভাগ্যে কেউ দৃষ্টি করছে না। ভাগ্যের বছর এটা 2025, ভাগ্য নিজে হাতে করতে হবে। যারা ধরুন গান বাজনা করেন, যা ধরুন কোনো রকম রেডিমেড ব্যবসা বলেন, বা বাবার কোনো গুহ্য বিদ্যা থাকতে পারে, তন্ত্রক্রিয়া, জ্যোতিষক্রিয়া, ভালো ফল পেতে পারবেন। তাদের ক্ষেত্রে থেকে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। আপনাদের ক্ষেত্রে ভাগ্যটা মোটামুটি, ভাগ্যটা খুব একটা খারাপ দেবে না। কর্মভাব নিয়ে যদি আছে, কর্মভাব থেকে যদি বলি, কর্মভাব থেকে যেহেতু আপনার দশম ভাব বৃহস্পতি, সেক্ষেত্রে বৃহস্পতি থাকবে আমার 4th দৃষ্টি করবে। হ্যাঁ, কর্মলাভ কিন্তু দেখাচ্ছে, কর্ম কিন্তু লাভ হবে আপনার। ভালো কর্মলাভ করতে পারবেন। কর্মের দিক থেকে কী কর্ম করতে ভালো হবে? জ্ঞান বিক্রি করা, লেকচারার, বিদ্যা বিক্রি করা। বিদ্যা মানে আপনি যদি প্রাইভেট টিউটর হতে পারেন বা স্কুল টিচার হতে পারেন, কোনো জায়গায় কোনো জ্যোতিষী কনফারেন্স করছেন বা আপনি যদি জ্যোতিষী যদি হতে পারেন, তারা কিন্তু জ্ঞান বিক্রি করে পয়সা রোজগার করতে পারবেন। তাও কিন্তু পাবেন কম। বৃহস্পতি তো অর্থ কম দেবে বৃহস্পতি। গুরু তো ব্রাহ্মণ যেটা হয় আর কি, লাখ টাকার ভিখারি, সে এক জিনিস। এবার হচ্ছে আমি আপনার ক্ষেত্রে আয় ভাব কেমন দেবো। আয় ভাব ক্ষেত্রে বলে দেখুন, আয় ভাব লগ্নে আমরা নিজে খেটে আয় করতে পারবো না, নিজে খেটে করতে হবে আয়, কিন্তু আপনাকে আয় কিন্তু করিয়ে দেবে না। নিজে যদি খাটতে পারেন, শনি কিন্তু আপনাকে খাটিয়ে কিন্তু আয় দেবে। 500 টাকার মূল্য সেটা আপনাকে 5 টাকা দেবে, সেইভাবে মানে খাটতে হবে। যত নিম্ন কর্ম করবে তার থেকে আয় বেশি বৃদ্ধি হবে। এবার ব্যয় ভাব থেকে নিয়ে যদি আমি আসি, ব্যয় কিন্তু আছে রাহু, হুটহাট করে ব্যয়।
হুটহাট করে ব্যয় দেবে। ব্যয়টা দেবে তো মাতৃভাব থেকে দেবে, ঘর বাড়ির পেছনে দেবে, বা শরীরের রোগের পেছনে কিন্তু অর্থ ব্যয় আমরা দেখাচ্ছে দর্শক বন্ধু। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। আমরা চাঁদনির যেহেতু এটা ট্রানজিট ফল বা গোচর ফল। জয় মাতারা, জয় গুরু বামদেব।